হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইশরাত চলে এসেছি আজকে নতুন একটি রান্না নিয়ে। আজকে অবশ্যই উপকরণ দেখে বুঝতে পেরেছেন আমি কি রান্না করব। আজকে আমি রান্না করব গাজরের হালুয়া। এখানে আমি হাফ কেজি গাজরকে কুচিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি 1 কাপের মতো চিনি, সামান্য কিছু গরম মশলা, ঘি এবং এখানে আছে আপনার বড় 1 কাপের মতো দুধ, মোটামুটি 250 থেকে 300 ml এর মতো। সো চলুন দেখি আমরা কিভাবে হালুয়াটি রান্না করি। আমি এখানে সবার আগে ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিলাম। ঘিটা আমার গরম হয়ে গেছে, আমি এবার গাজর দিয়ে দিব। ঘি কিন্তু আরও লাগবে, আমি একটু পর পর ঘি অ্যাড করব, আমি একসাথে সব দিয়ে দিব না। ঘিয়ের মধ্যে গাজরটি দেওয়ার পর এটাকে 10 থেকে 15 মিনিট খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে গাজরের যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। এটাকে যত ভালো করে ভাজবেন তত টেস্টটা ভালো আসবে আর স্মেলটাও অনেক সুন্দর আসবে। আমার ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু কিছু সাউন্ড আসতেছে, আসলে আমার শাশুড়ি আসছে, আমার মেয়ের সাথে সে খেলা করছে, তো একটু ইগনোর করবেন। একদম সাউন্ডলেস ভাবে আসলে ভিডিও করা সম্ভব হচ্ছে না। দেখতেই পাচ্ছেন যত ভাজা ভাজা করছি তত সুন্দর গাজরের রংটা আসতেছে। আমি কিন্তু একটু সিক, ঠান্ডা লেগে আছে, তোমার ভয়েসটা একটু লো শোনাতে পারে। ঢাকা শহরে আজকাল যেভাবে গ্যাসের সমস্যা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, প্রাইস অনেক বেশি। যেসব এলাকায় গ্যাস আছে তাদের গ্যাস অনেক লো পাওয়ার, তো এসব ইলেকট্রনিক জিনিসেই রান্না করা কিন্তু একমাত্র ভরসা। আচ্ছা, আমি এই পর্যায়ে আরও কিছু ঘি অ্যাড করছি। আমি কিন্তু জালটা মোটামুটি মিডিয়াম রেখেছি, মিডিয়ামের থেকে একটু স্লো। তো আপনারা যে যে জিনিস রান্না করবেন সেটার জালটা সেরকম মিডিয়ামে রাখবেন। আমি যেহেতু চুলায় রান্না করছি না, নাহলে দেখিয়ে দিতে পারতাম কতটুকু জাল। আচ্ছা, আমার গাজরগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে শুকনো মশলাগুলো ছিল আমি এগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে সেই দুধটা দিয়ে দিব। সাথে সেই 1 কাপ চিনি। আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাদা চিনিও দিতে পারেন, তবে লাল চিনিটা সাদা চিনি থেকে একটু বেশি মিষ্টি হয়। সো দেওয়ার সময় আপনারা সেভাবে মিষ্টিটা চেক করে দেখবেন। এবার আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য এভাবে ফুটতে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং বের হয়েছে।
একদম অরেঞ্জ অরেঞ্জ কালার। আমরা দুধটাকে শুকানো পর্যন্ত কুক করব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিব। আমি আবার এটাকে 6-7 মিনিটের জন্য ঢেকে দিব। আমি পর্যায়ের মধ্যে কিছু পরিমাণে কিশমিশ দিয়ে দিব, সাথে কিছু আখরোট। ঠিক আছে, পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আর 5 মিনিটের মধ্যে আমার হালুয়াটা রেডি হয়ে যাবে। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি অ্যাড করব সামান্য গুঁড়া দুধ। এই পর্যায়ে গুঁড়া দুধটা দিলে একটা মাওয়ার যে একটা টেস্ট, সেই মাওয়ার টেস্টটা আসে। গরম গরম এসবগুলো খেও না। আমার হালুয়া হয়ে গেছে। আমি এবার এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে নেব। আমি হালুয়াটি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। আপনারা বাসায় তৈরি করে দেখবেন যে আমার স্টাইলে কিভাবে লাগে খেতে। আমি জানি না আপনারা কীভাবে বানান, বাট আমি অলওয়েজ এভাবেই বানাই এবং আমার কাছে এটাই ভালো লাগে এবং ইজি রেসিপি লাগে। সো বাসায় ট্রাই করে জানাবেন ভালো হয় কি খারাপ হয়। যদি ভালো হয় সেটাও আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।